গুড মর্নিং, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা উঠেছি আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই। তো একটু ছাদে উঠেছিলাম, ভাবলাম একটু ছাদটা পরিষ্কার করি। ভোরবেলায় যদি একটু ছাদটা পরিষ্কার করা যায় তাহলে রোদের তাপটা কম ওঠে, কিন্তু ছাদে উঠে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তো কিছু তো আর করা গেল না, তো নিচে চলে এলাম। নিচে প্রচুর কাজ ছিল, বাসির কাজকর্ম সেরে দেখো নাইটি ছেড়ে চলে এসেছি। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বা আমার ছেলে স্বামী সবাই ভালো আছে। তো শুরু হলো সকালের কাজকর্ম। তো বিছনাও তুলতে হবে, ওদিকে বুড়ি কাজ করছে, বাসন মাজছে। তো মেজে ঘষে দিয়ে যা, তারপরে সব কিছুতে হাত দেবো। তো চলো দেখা যাক। এই দেখো, দেখতে পাচ্ছ করবো, দেখো কি করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো সব নোংরা করে রেখে দিয়েছে। তো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। তো সব কাজ সেরে আবার পরে তোমাদের সামনে আসছি। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এসেছি। তো ওইদিকে ছেলে ঘুমাচ্ছে, তোমাদের দাদা খেয়ে দিয়ে কাজে চলে গেছে, এখন আর আসবে না। যদি পারে বিকেলের দিকে একবার খেতে আসবে। তো তার আগে ও যাওয়ার আগে ও দেখো আলু, বেগুন আর এদিকে মাংস নিয়ে এসছে, আর মাংসের জন্য আমি কিছুটা রেডিও করে নিয়েছি। আর ওদিকে বুড়ি বাসন মেজে দিয়ে চলে গেছে। আর ওয়েদার দেখাই চলো তোমাদের বাইরের পরিস্থিতি দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো কিনা জানি না, ঝিরিঝিরি কেমন বৃষ্টি পড়ছে। দেখো ঝিরিঝিরি কেমন বৃষ্টি পড়ছে। তো চলো দেখাই। আমার ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত পাই হবার মুখে। এই যে চলো, দেখো প্রায় হয়েই গেল বলতে গেলে। আর এদিকে ছোটো হলের পরিস্থিতি খুবই খারাপ। ছেলের এই বইয়ের একটা গুছাবো, আর দেখো বিছানাপত্রের কি অবস্থা, ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেবো। তো ওদিকে ছেলের বিছানাটাও পরিষ্কার করব। এখন আর আসছি না, তো সমস্ত কাজ সেরে টেরে তারপরে আসবো আবার তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমি এখানে বিছানা গুছাচ্ছি। তো প্রথমে পাশ বালিশ গুছিয়ে নিচ্ছি। আমাদের তিনজনের তিনটে পাশ বালিশ। তো আমাদের মাথার বালিশ না হলেও চলবে, কিন্তু আমাদের পায়ে বালিশ চাই। তো গোছগাছ করে নিচ্ছি ঠিকঠাক করে, তারপরে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে আসবো। তো বিছানাটা বিছনাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পরে বিছনা থেকে প্রচুর ধুলো মানে ঘরের বারান্দায় মানে মেঝেতে পড়েছে। তো আমাদের রাস্তার ধারে বাড়ি, তো প্রচুর ধুলো হয়। তো সারাদিনে আমাকে অনেকবারই ঘর ঝাড় দিতে হয়। তো ঘর ঝাড় না দিলে পরিষ্কার থাকবে না, তো একটু পরিষ্কার করে নিলাম। বন্ধুরা দুদিকে কাজ করছি, প্রচণ্ড ঘেমে গেছে দেখতে পাচ্ছ। আর আজকে বাইরে একটু রোদ উঠেছে, বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে। তো একদিকে দেখো রান্না করছি, ওদিকে দেখো রান্না করছি, আর এদিকে দেখো বিছনা তুলছি। বিছনা তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, মোটামুটি করেছি, যা হোক হয়েছে। আর দেখো ঝাঁটও দিয়ে নিয়েছি, ঘর দোর সব ঝাঁট দিয়ে নিয়েছি। তা চলো দেখাই, ছোটো ঘরও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ছোটো ঘরটা দেখাই, দেখো এই দেখো সব গোছ করে নিয়েছি। আর এদিকে বাবুর বইয়ের একটাও গোছ করে নিয়েছি। তো সবই কাজ হয়ে গেছে মোটামুটি। এখন থাকলো স্নান কর। তো স্নান করব, করে ছাদে যাবো, একটা চাদর কেচে রাখা আছে। তো স্নান টান করে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে আসবো, চাদরটাও মেলে দিয়ে আসবো, দিয়ে স্নান টান করে তারপরে আসবো। এখন আর কোনো কাজ থাকলো না, এবেলার মতন মানে হয়ে গেল, শুধু খাওয়াটা বাকি থাকলো। তো খাওয়ার সময় তোমাদের দেখাবো আমি কি রান্না করেছি। ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখি ভীষণ রোদ উঠেছে। আমার সব জামা কাপড় সব শুকিয়ে যাবে একটা রোদে আমার সব শুকিয়ে যাবে। দেখো এই দেখো একটা বড় চাদর ভেজানো ছিল, চাদরটাও
সব শুকিয়ে গেল। তো বন্ধুরা নিচে চলে এসেছি ছাদ থেকে। বাবা, ছাদের মেঝেটা যা গরম, পায়ের তলা একদম পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে নেমে চলে এলাম। ঠিক আছে, তো স্নান করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো পুজো করা হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলেও দিয়েও চলে এসেছি। আর এই দেখো দেখাই চলো, টুকটাক কয়েকটা বাসন ছিল, সেগুলো স্নান করার আগে মেজে নিয়েছি। দেখো বুঝতে পারছো, জল খাবারের সব বাসন কটা মেজে নিয়েছি। তো এলো শুধু খাওয়া, তো একটু পরে খাবো, একটু রেস্ট নিয়ে আগে, তারপরে ছেলে আর আমি দুজনা খাবো। তোমাদের দাদা তো এখন বাড়ি নেই, যদি আসে তাহলে তখন খেতে দেবো, আসলেও সেই বিকেল 4টের সময়। তো ততক্ষণের জন্য দাদা আসার অপেক্ষা করি, দিয়ে ততক্ষণ একটু রেস্ট করি। ঠিক আছে, পরে আবার আসছি। তো বন্ধুরা খেতে বসে গেছি। তো এখন বাজে 3:30। তো আমি আর আমার ছেলে খাচ্ছি, তোমাদের দাদা বাড়ি আসেনি এখনো পর্যন্ত। তো দেখাই চলো তোমাদের আজকে কি রান্না করেছি। দেখো দেখো, এখানে আছে ভাত, আর এখানে দেখো মাংস করেছি। মাংস কেমন হয়েছে জানি না খেতে। আর এখানে আছে গাজর আর আলু দিয়ে ভাজা, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর করেছি চাটনি, ব্যাস। আর তার সাথে আছে দেখো শশা কেটে নিয়েছি। আর কিছু নয় আজকের মতো। তো এই দিয়েই খাবো, দুজনে মিলে খেয়ে নিই। তো খেয়ে দিয়ে পরে আসবো তোমাদের সঙ্গে। তো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এ দেখো ওখানে রেখে দিয়েছি, ভাঁজ করবো সন্ধেবেলায়। আর তোমাদের দাদাও চলে এসছে, দেখো ওই দেখো, খেতে দিয়ে দিচ্ছি, খাচ্ছে ও। না এখনও খাওয়া শুরু করেনি। তো ছেলে বাড়িতে, ছেলে গেছে কম্পিউটার শিখতে, তো আসবে একটু পরেই, অনেকক্ষণই গেছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকো। টাটা।